একটা রমজান যদি সামনে যে আসতেছে, একটা রমজান যেইভাবে পালন করার বন্দা যদি এইভাবে পালন করে, যেইভাবে পালন করার দরকার ওইভাবে যদি একটা রমজান পালন করে, তাহলে এক রমজান দিয়া আপনার আমার জিন্দেগি সুরক্ষিত হয়ে যাবে। একটা ছোট উদাহরণ দিই, ছোট হাদিস থেকে। আপনি ইচ্ছা করলে নিচে নামতে 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 সহজ করতে 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 এইখানে নিয়ে আসছে, মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে এক ঢোক, এক ঘোট পানি দিয়া, এক ঢোক পানি দিয়া, এক ঢোক কতটুকু? এতটুকু, ঠিক না? কতটুকু? এতটুকু, ঠিক না? এক ডোক পানি দিয়া যে কোনো রোজাদারকে রোজা খোলাবে, খোলাইতে দেরি, নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করাইতে দেরি করল না। আপনি কত সহজ। আর আল্লাহর সিস্টেম হলো একবার যদি মুক্ত করলো, তাহলে ওরে আর কখনো শাস্তি দিবে না। আমরা মানুষকে দিন সহজ করে বুঝাইতে পারি না। দোষ কিন্তু আমাদের, দোষ কিন্তু আমাদের, আপনাদের না, আমাদের। আমি আমার দোষ মনে করব, আমরা দিন সহজ করে মানুষকে বুঝাইতে পারি না। বুঝাইতে যদি পারতাম, তাহলে কসম খোদা, ঢাকা শহরের রাস্তাগুলা ইফতারের আগে দেখতেন প্রত্যেক মানুষ গেলাস লইয়া দাঁড়ায় আছে। জিজ্ঞাসা করতেন, এই লক্ষ লক্ষ মানুষ রাস্তায় গেলাস লইয়া দাঁড়ায় আছো কেন? পানির গেলাস নিয়া। বলছে, এক ডুব পানি দিয়া ইফতার করাইয়া নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করাইতে চাই। তাহলে দেখতেন সমস্ত অলি গলি লোক দিয়া ভরা, সবার হাতে পানির গ্লাস। ধনীও দাঁড়ায় থাকতো, গরিবও দাঁড়ায় থাকতো। বরং ওই সময় চলতো হয়তো কি জানেন, বলতো, তুই আমারটা দিয়ে ইফতার কর, আমি তোরটা দিয়ে ইফতার করি, তোরও জাহান্নাম থেকে মুক্তি মিলুক, আমারও মিলুক। এই মেজাজ আমাদের ভিতরে তৈরি হইত। এটা কোনো কঠিন না, কিন্তু সহজ মেজাজ। আপনি দেখতেন যাত্রাবাড়ি চৌরাস্তায় লোকে লোকারণ্য হয়ে যেত, সবাই গ্লাস আর বোতল লয়ে দাঁড়ায় আছে। কেন? আজান দিতে দেরি, যারে পামু আরই খোলামু। প্রতিযোগিতা চলতো। এই জন্যই বলতেছিলাম, জীবন কিন্তু সুরক্ষিত করা দরকার। এটাই মকসদ, সুরক্ষিত করো। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন কিভাবে করব, এই জন্যই বললাম যে আল্লাহ পদ্ধতিও তৈরি করে দিছেন, যে কিভাবে বান্দা নিজের জীবনকে সুরক্ষিত করবে। পদ্ধতি তৈরি করে দিছেন, পদ্ধতিও নিজেই বানায়া দিছেন। একটা উদাহরণ দিলে বুঝবেন কিনা জানি না, দিমু না, বয়স তো হয়ে গেছে, এখন মনে আছে কিনা জানি না। বাচ্চা যখন দাঁড়াইতে শিখে, বাচ্চাকে যখন দাঁড়াইতে শিখায়, তো বাবা আঙ্গুল ধরে দাঁড় করায় দিয়া আবার নিজে হাততালি দেয়, ঠিক না? ওরে দাঁড় করায় দিছে কে? হ্যাঁ, হাততালি দিতেছে কেন? খুশিতে ওরে সাবাস দিতেছে, ঠিক না? সাবাস বেটা, তুই দাঁড়ায় রইলি। আল্লাহ যেন আমাদেরকে রুমি করতেছে। পদ্ধতিও নিজে তৈরি করে দিছেন, ওই পদ্ধতির উপরে আমল করলে আবার আমাদেরকে হাততালিও দিতেছেন। ওই যে সোয়াব গুলা, এটাই তো হাততালি। সোয়াব গুলাই কি? হাততালি। আপনি কোরআন থেকে নেন, বন্ধুর প্রশংসা করতেছে, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম,
ইন্নাকা লাআলা খুলুকিন, তাকে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, ঠিক না? হ্যাঁ, এমন ভঙ্গিতে বলছে যেটা বললে আবার ওলামারা কি লেখা শুরু করে আমার বিরুদ্ধে আল্লাহ জানে, ওটা বললাম না। কিন্তু মন চায় বলি, মন চায় কি, আরে না, মন চায় বলি, মন চায় বলি, মন চায় বলি। না, আমাদের নবীজির নাম কি? কিন্তু আল্লাহর একটা নাম আছে মাহমুদ। কি কি মাহমুদ নাম আছে না? সূরা ফাতিহার শুরুতে তো আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা কার জন্য? তাহলে আল্লাহ কি হলো? মাহমুদ, ঠিক না? মাহমুদ মানে যার প্রশংসা করা হয় তাকে বলে কি? আর আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ। আল্লাহ বলে সমগ্র সৃষ্টি আমার প্রশংসা করে, এই জন্য আমি হইলাম মাহমুদ। আর আমি বন্ধুর প্রশংসা করি, এই জন্য বন্ধুর নাম হইল মুহাম্মদ। সমগ্র সৃষ্টি আমার প্রশংসা করে, এই জন্য আমি কি? মাহমুদ। আর আমি আল্লাহ স্বয়ং প্রশংসা করি কার? বন্ধুর, এই জন্য বন্ধুর নাম কি? মুহাম্মদ। তো যেটা বুঝাইতেছিলাম, বন্ধুকে এত বড় আখলাকওয়ালা কে বানাইলো? নিজে বানায়া নিজেই হাততালি দিতেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওই যে বললাম না, সন্তানকে খাড়া করানো শিখাইতে যায়া আঙ্গুল ধইরা দাঁড় করায়া দিয়া এখন বাপ নিজেই তালি দিতেছে, সাব্বাস বেটা, ঠিক না? কিন্তু দাঁড় করায়া দিছে কে? আল্লাহ ঠিক এরকমই করতেছে। কারণ কি? ওই যে আগে বলছি, কেননা মাথায় তো উঠায়া ফেলছে, মাথায় তো কি, মাথায় তো কি, মাথায় উঠাইছে মনে আছে? সমগ্র সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ বইলা তো ফেলছে, ঠিক না? প্রমাণ করাইতে হইব না? এখন প্রমাণ করানোর জন্য সুযোগও তৈরি করে দিচ্ছেন, আবার পদ্ধতিও নিজেই শিখাইয়া দিতেছেন, পদ্ধতিও নিজেই শিখাইয়া দিতেছেন। আর সমগ্র সৃষ্টির সামনে আবার ওয়াহওয়া ওয়াহওয়া বইলা কি আল্লাহর জন্য, যদিও এই শব্দ শোভনীয় না, হাততালি দেওয়ার, যে আল্লাহ সমগ্র সৃষ্টির সামনে আবার হাততালি দিয়া আমাদেরকে ওয়াহওয়াও বলতেছেন, শাবাশ শাবাশ। আসলে কিন্তু সুরক্ষিত করা হলো, জিন্দেগি সুরক্ষিত করা, এটা উদ্দেশ্য। সহজ পদ্ধতিতে। এই জন্যই বললাম, সামনে যে রমজান আসতেছে, ইচ্ছা করলে এক মাসে ক্ষুদ্র আমল দিয়া চিরদিনের জন্য নিজেকে কি করতে পারে? জীবনকে সুরক্ষিত করতে পারে, ছোট একটা আমল দিয়া। যদি ওইভাবে রমজান উদযাপিত হয়, সুযোগগুলা সব কাজে লাগানো হয়। কিন্তু আমি যেটা বুঝাইতে চেয়েছি, মোটা মোটা, এই জন্য আল্লাহ বুঝাইছেন আল্লাহর বন্ধুর মাধ্যমে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চাইছেন, বুঝাইতে চেয়েছেন। কখনো এক আমলের কথা বলছেন, দেখেন হাদিস থেকে বলতেছি, ঢুকছে, আল্লাহর রসুলের চোখে পড়তে দেরি, সবার সামনে চিৎকার দিয়া বলতে দেরি করেন না, লোকটা জান্নাতি।
কি বা আগের থেকেই বলতেছিল এখন যে আসবে সে কিন্তু জান্নাতি। তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও তাহলে এর চেহারাটা দেখতে পারো। এখনই কিন্তু আসবে, এখনই কিন্তু। একজন আয়সা ঢুকছে, দ্বিতীয় দিন আবার বলতেছে ঠিক এইভাবেই, এখন একজন লোক আসবে আমার মজলিসে ঢুকবে, তোমরা যদি জান্নাতি দেখতে চাও তো তাকে দেখতে পারো। তো দেখতেছে গতকালকের লোকটাই আজকে আসছে। আবার তৃতীয় দিন এইভাবে সাজায় গুছায় বলতেছে এখন কিন্তু এক জান্নাতি লোক আসবে, যে জান্নাতি যদি দেখতে চাও তাহলে দেখতে পারো, মন ভোড়া দেখো। তো দেখে ওই প্রথম দিনের লোকটাই। তো কয়বার হইল? একজনই সুসংবাদ পাইলেন জান্নাতের, কয়বার? এক সাহাবী ছিলেন সবচেয়ে বড় সাহাবাদের ভিতরে, আবেদ, নাম ভুলে গেছি আমি, বড় আবেদ ছিলেন। ওনার মনে কৌতূহল জাগছে যে এত ইবাদত করি, আজ পর্যন্ত তো আমাকে চিনেন জানেন, তারপরও তো একবার জান্নাতি বলল না। এই লোকটারে তো আমরাই চিনি না। তিন দিন টানা জান্নাতি বললেন। ওর বাড়িতে যে হানা দিতে হবে, বাড়িতে যে হানা দেওয়া বোঝেন, হানা দিতে হবে, দেখি ও কি আমল করে। যে বলছে ভাই তোর এখানে মেহমান হব 3 দিন, কই থাক, আমি যা খাবো তুমিও তাই খাবে। হ্যাঁ, নাইলে একজনেরটা দুইজনে ভাগ করে খাবো, থাকো। তো 3 রাত্র সজাগ থেকে দেখছে কি আমল করে। তো দেখে কোনো আমল নাই, এশার নামাজ বাজমাত পড়ে আর আইসা নাক ডাইকা ঘুমায় ফজর পর্যন্ত। কি আপনি বলবেন এশার নামাজের পরে খায় না? না, আসলে সুন্নতি খাওয়া হইল মাগরিবের পরে। কি কি আমরা যেটি খাই এটা আসলে খাওয়ন খাই না, ওষুধ খাই। কি খাই? ওষুধ খাই না, আমরা আসলে অসুখ খাই, অসুখ, রোগ খাই, রোগ। আসলে খাওয়ার তরতিব হলো মাগরিবের পরে এশা আর মাগরিবের মধ্যখানে খায়া আপনি এশার নামাজ পড়বেন, এটা হলো আসল খাওয়ার তরতিব। অভ্যাস করতে পারলে খুব ভালো হবে। আমি পারবো না, কিন্তু আপনারা পারবেন না, আমার দ্বারা হবে না, আগেই বলে নিতেছি, আপনাকে দ্বারা হবে। আর যদি পারেন অভ্যাস করতে, তাহলে দেখা যাবে হারানো অনেক কিছু আবার ফেরত পাওয়া যাবে। আমি মসজিদে বসে বলতেছি আপনাদেরকে, হারানো অনেক কিছু আবার কি ফেরত পাওয়া যাবে। কালকার থেকে অভ্যাস করেন, গড়ালা করে রেডি করেন যে আমার খাওয়াটা কমসে কম মাগরিবের পরে দিয়ে দিবা, আমি খাইয়া এশার নামাজ পড়তে যাব। অভ্যাস করেন, 2-3 মাস, 4 মাস, 5 মাস, বৎসর খানিক করার পরে দেখবেন, তখন আবার আপনি আমারে খুঁজবেন, হারানো অনেক জিনিস আপনি পাওয়া যাবেন, আল্লাহ দিয়া দিবে। তো উনি এশার নামাজ পড়ে এসে ঘুমাইতেন। তো 3 দিন থাকার পরে জিজ্ঞাসা করতেছে, ভাই 3 রাত্র দেখলাম তোর ভিতরে তো কোনো আমল দেখলাম না, এশার নামাজ পড়স, এসে ঘুমায়া যাস, ফজরে উঠোস আর ফজর নামাজ বাজামাত পড়স, কিন্তু 3 দিন আল্লাহর রসুল তোমাকে কেন জান্নাতি বলল? তো বলল, কেন বলল এটা তো বলতে পারবো না, কিন্তু একটা ধারণা দিতে পারবো। বুঝছে সেই ধারণাটা কি? বলছে আমি যখন ঘুমাইতে যাই তখন আমি দিলটা ঝাড়ু দিয়া ঘুমাই। কোনো মুসলমানের জন্য, কোনো মানুষের জন্য আমার দিলে কিচ্ছু থাকে না। তো সাহাবী রাসূল রতন ছিলেন। কি
রতন বোঝেন? বাংলা একটা প্রবাদ বাক্য বলবো, রতনে রতন চিনে। শুনছেন কোনোদিন? সাহাবারা রতন ছিল, ওনারা রতন চিনতেন। আমরা তো রতনই না, আমরা রতন চিনমু কর্তিকা। ওনারা কিন্তু রতন ছিলেন। রতনে রতন চিনে, রতনে। শুনছেন কোনোদিন এই প্রবাদ বাক্য? না, মনে হয় শুনেন নাই। এখন আর বলে না, ঠিক না? রতনে রতন চিনে। তো সাহাবারা চিনতেন। শোনার সাথে সাথে বলছে, হ্যাঁ, এটার জন্যই মনে হয় তোমাকে তিন দিন আল্লাহর রসুল জান্নাতি বলছে। অথচ ছোট একটা আমল, ঠিক না? কি ছোট আমল না? ছোট আমল, ছোট আমলে জান্নাতি হয়ে গেছে। আর এই পদ্ধতিটা কে তৈরি করছেন? কি কে? আবার ওই ব্যক্তিকে এই সুযোগটাও কে দিছে? কারো মনে তো আসে নাই, ওনার মনেই আসছে, না আমি দিল জারু দিয়ে ঘুমাবো, আমার দিলে কারো জন্য কিচ্ছু রাইখা আমি ঘুমাবো না, সবার জন্য আমি দিল পরিষ্কার করে তারপরে কি করব? ঘুমাবো। এতটুকু আমলে জান্নাতি। তো যেটা আমি বুঝাইতেছিলাম, জীবনটা কিন্তু সুরক্ষিত করা, এটা কিন্তু মাকসাদ। আর সুরক্ষিত করার জন্যই আল্লাহ পদ্ধতি দিয়েছেন। সবাই যে সবগুলা পারবে এরকম না, সবাই সবগুলা পারবে এরকম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা পারছেন, কিন্তু ওনার পাশেই যে ঘুমায়া আছেন সেও পারে নাই। কি পারছে নাকি? মনে হয় বোঝেন নাই, চিনেনি নাই। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর যা পারছে উনি অনেকবার পরীক্ষা করে দেখছে, তারপরে বলছে না, এই বুইরার আগে যাওয়ার কোনো আকাঙ্ক্ষাই দিলে রাখবো না, বুইরার সাথে সাথে থাকবো, আগে যাওয়ার চিন্তা বাদ। কেন? এর আগে যাওয়া যাবে না, আমি পারবো না। তো নিয়ত কি করছে? সাথে সাথে থাকবো, আগে যাওয়ার চিন্তা, আগে যাওয়ার চিন্তা, বুইরা যেটা পারবো আমি পারবো না। আল্লাহর রসুল ইশারা ইঙ্গিতে বুঝাইয়া দিছেন, তুমি খামাখা প্রতিযোগিতা করলে লাভ হবে না, তুমি খামাখা প্রতিযোগিতা করলে লাভ হবে না। সবার দ্বারা সবকিছু সম্ভব না। হ্যাঁ, রাগ হয়েন না, কিন্তু রাগ হয়ে যাবেন বলবো। হ্যাঁ, আপনি সংসার চালাইতে চান আপনার ইচ্ছা মতো, ঠিক না? কিন্তু কোনোদিন আপনি বিবির ইচ্ছা দেখছেন? ছেলের ইচ্ছা, ছেলের বউর ইচ্ছা, ভাইয়ের ইচ্ছা। আপনি তো সংসার চালাইতেছেন আপনার ইচ্ছা মতো। এই জন্যই তো সব সংসারে ভেজাল, সমস্যা। আল্লাহ তো বন্দাকে নিজের ইচ্ছা মতো চালায় নাই, বন্দার ইচ্ছা মতো বন্দাকে চালাইতেছেন। আল্লাহর রসুলও কিন্তু সাহাবাদেরকে নিজের ইচ্ছা মতো চালান নাই। এই জন্য কোরআনে ইঙ্গিত আছে, লাউ কুনতা ফাদ্দান গালিদাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। আপনি যদি আপনার ইচ্ছা মতো সবাইরে চালাইতে চান, তো একটাও আপনার চতুর্দিকে থাকবো না, সব ভাগ্যা যাবো। আল্লাহ আমাদের ইচ্ছা দেখছেন, সবার জন্য সবকিছু করা সম্ভব না। রাগ হয়ে যাবেন না? তাবলিগালারা রাগ হয়ে যাব বলবো? হ্যাঁ হ্যাঁ, আমির সাহেবেরা সাথী গো ইচ্ছা দেখে না, খালি নিজের ইচ্ছাটাই দেখে।
আমির সাহেবরা কি করে? সাথী গো পছন্দ, ইচ্ছা, সহুলত দেখে না, খালি নিজের উসুলটাই দেখে। আল্লাহর রসুল কিন্তু এটা দেখেন না, এটা ঠিক না। এই জন্য সবার জন্য সবকিছু সম্ভব না, সবার জন্য সবকিছু। যেমন এই যে মেরাজের মাস গেল না, কয়েকদিন আগেই তো মেরাজ গেল, ঠিক না? আল্লাহর রসুল রাত্রের অল্প একটু সময়ের ভিতরে জমিন থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আরশ সব ঘুরা গায়রা আয়া পড়ছেন। লাইলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। লাইলান মানে রাত্রের সামান্য সময়ের ভিতরে। আল্লাহ রসুল যখন ঘোষণা দিছে, মক্কালারা কইছে পাইছি আজকা। যায়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়া সবচেয়ে বড় উপস্থাপক যায়া বলতেছে, উপস্থাপক বুঝেন না? কথার উপস্থাপনার ভিতরেই অনেক কিছু রাখা থাকে, ঠিক না? দেখেন না মিডিয়ায় যারা উপস্থাপন ভালো করতে পারে ওদের ডিমান্ড বেশি, ঠিক না? আবার যদি মহিলা হয় তাহলে তো আরো ডিমান্ড বেশি, ঠিক না? আবার যাইবোগা নেটে কথা যাইবোগা। তো মক্কালারা উপস্থাপক নিয়ে আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বলছে, আবু বকর কি, একজন যদি কয় যে রাতারাতি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার সমস্ত আকাশ ঘুরা চলে আসছে, তুমি কি বিশ্বাস করো? তো সমস্ত আকাশ বাদ দাও না, এক রাত্রের ভিতরে মক্কার থেকে বাইতুল মুকাদ্দাসে তো ঘুরে আসা যায় না, সমগ্র জগৎ ঘুরে আসবে। কিন্তু আগে বলো এই কথাটা বলছে কে? আরে তুমি যার পিছে পিছে ঘুরো উনিই তো কইছে। আর একটু দেরি করে যদি কইতো, আর একটু দেরি করে যদি বলতো, হয়তো মনে হয় কিছু একটা আঁচ লাগাইতে পারতো। কিন্তু করণীয় তো আল্লাহ, ঠিক না? ফট করে বলে দিছে, ঠিক না? আর একটু ঘুরায় গাড়ায় সময় নিয়ে বললে হয়তো কিছু একটু দিলের ভিতরে লাগাইতে পারতো। বাস আল্লাহর রসুলের নাম বলতে দেরি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এটাও তো বেশি সময় হয়ে গেছে, আরো যদি কম সময়ের ভিতরে বলতো তাইলেও সত্য।